আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আচ্ছা, আমি আপনাদের এখন দেখাবো ভিউ থ্রির অ্যাক্সেস নেওয়ার পরে কিভাবে আপনারা ভিউ থ্রি ব্যবহার করে ভিডিও মেক করবেন। প্রথমে আমি গুগলে সার্চ দেব হচ্ছে জিমিনি, GEMINI, জিমিনি ডট, দেখেন gemini.google.com লিখে সার্চ দিলে হবে। এটা আপনার যেটা ভিডিও মেইন উদ্দেশ্য হচ্ছে ভিডিও মেক করা, ভিডিওস উইথ ভিউ, এটা সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করবেন। এখানে ভিডিও লেখা থাকবে, তারপরে আপনি এখান থেকে একটা ছবি দিবেন। সাপোজ দেখা যাচ্ছে যে আমার এই একটা ছবি আমি দিলাম এখানে। আর আপনি এখন প্রম্পট দিতে হবে। প্রম্পট, আমি একটা প্রম্পট দিচ্ছি। এই দেখেন এখানে একটা প্রম্পট দিব আমি। এখানে প্রম্পট দিলাম। এই প্রম্পট দিয়ে এখন এই পাশে যে সাবমিট আছে বাটন আছে, সাবমিট বাটনে যদি আমি ক্লিক করি তাহলে আমার ভিডিওটা তৈরি করা শুরু হবে। এখানে একটু সময় নেবে, 2 থেকে 3 মিনিট, 1 থেকে 2 মিনিট সময়ের কথা বলবে। এর ভিতরে আমরা ভিডিওটা যে 1 থেকে 2 মিনিট সময় নেবে। যেন অ্যাপস আছে, অ্যাপসও ইউজ করতে পারেন, আবার ক্রোম ব্রাউজার থেকেও করতে পারেন। তো এখানে নিয়ে এসে আমি যেটা দিলাম সেটা আমি এখানে পেস্ট করে দিলাম। এখান থেকে আপনি ইংলিশটা কপি করবেন, বাংলাটা সাপোর্ট করবে না ফ্লোতে। আর যদি আপনার এখানে যে এখন লিখবো হলো ফ্লো, FLOW, ফ্লো, ফ্লো লিখবো। ফ্লোতে যাব, এখানে ফ্লোতে অটোমেটিক লগইন হয়ে যাবে। তারপরে এখানে যেখানে ক্রিয়েটে যাবেন, আগে এটা কেটে দেবো, এটার দরকার লাগবে না। এই যে সাইন ইন অ্যান্সার, তো এখানে অটোমেটিক সাইন ইন হয়ে যাবে আর কি। দেখেন যেখানে প্রো লেখা আছে, তারপর এখানে নিউ প্রজেক্টে যাবেন। এখন এখানে আমরা ভিডিও মেক করব, যেটাতে একই প্রম্পট, কিন্তু একই প্রম্পট দিয়ে আমরা করব। এখানে ভিডিও মেক হয়ে গেছে। এখানে যে প্রম্পটটা দিছি এখানে ইংলিশ কপি করে নিলাম। ফ্লোতে যখন করবেন তখন বাংলা কিন্তু সাপোর্ট করবে না, ইংলিশটা সাপোর্ট করবে। তো এখানে আমরা একই অবস্থায় ভিডিও ফ্রেম টু ভিডিও সিলেক্ট করব। করার পরে এখানে যে নিচে প্লাস আইকন আছে দুইটা, হ্যাঁ, এই প্লাস আইকনে ক্লিক করলে আমাদের ছবি দিতে পারবে কি। আমাদের আগে কাজ করা আছে, এখানে আপলোডে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করে একটা আপনি পছন্দ মতো ছবি দিবেন। যেহেতু আমার এখানে ছবি দেওয়া আছে, তো সেক্ষেত্রে আমি এটা সিলেক্ট করে দিলাম। আর এখন এখানে ইংলিশ ফন্টটা আমি দিয়ে দিব। দেওয়ার পর আমি জেনারেট দেব। জেনারেট দিলে দেখেন এখানে দুইটা ভিডিও মেক হচ্ছে। এখানে যে অপশানে আছে দেখেন এখানে দুইটা আউটপুট ফর পার ফন্ট, অর্থাৎ দুইটা ফন্ট এখানে আমার দুইটা অপশান সিলেক্ট করা আছে। এক্ষেত্রে আমার দুইটা ভিডিও, যদি আপনি একটা দেন এখানে ক্লিক করলে আপনি একটা, এখানে যদি আপনি একটা সিলেক্ট করেন তাহলে এখানে একটা ভিডিও জেনারেট হবে। যদি হয়ে গেছে, আমি এখানে এখন ওইটাতে যাচ্ছি না। আর একটা আছে হচ্ছে ভিডস, VIDS, ভিডস। ভিডস লেগে সার্চ দিবেন। সার্চ দিলে প্রথমেই যেই ওয়েবসাইটটা আসবে সেটাতে আপনি প্রবেশ করবেন। মোবাইল থেকেও যা, থেকেও, পিসির থেকেও একই অবস্থায়। এখানে ভিডস শুধু সিলেক্ট করলে মানে ক্লিক করে করে গেলেই হয়ে যাবে। তো আপনারা এই তিনটা প্ল্যাটফর্ম থেকে আপনি ভিডিও মেক করতে পারবেন। ফ্লোতে যেটা হবে সেটা আপনার 1000 ক্রেডিট করে থাকবে প্রতি মাসে। এই পার ভিডিওতে 20 ক্রেডিট করে কাটবে। তো সেভাবে আপনার ক্রেডিট শেষ হয়ে গেলে আপনি ওই মাসে পারবেন না, পরবর্তী মাসে আবার ভিডিও মেক করতে পারবেন। ক্রেডিট পাবেন তখন ভিডিও মেক করতে পারবেন। আর ফ্লোতে ভিডসে যেটা হবে, ভিডসে আপনার কোনো লিমিট নাই, আনলিমিটেড ভিডিও মেক করতে পারবেন। তবে ভিডসে একটু প্রবলেম হয় যে সার্ভারের প্রবলেম হলে একটু ভিডিও মেক করতে প্রবলেম হয়, পরবর্তীতে ট্রাই করলে আবার আপনি ভিডিও মেক করতে পারবেন। তো আমি এখানে এই যে উপরে রাইট সাইডে যে ভিউস আছে না,
এই যে প্লাস চিহ্ন আছে এখানে ক্লিক করব। ক্লিক করলে যে এই অপশানটা আসবে, এই বক্সটা আসবে, এই বক্সে আপনার ফন্টটা আপনি পেস্ট করে দেবেন। দেওয়ার পরে আপনি এটা নিচে নামায় দিবেন। এখানে অ্যারো দেখেন, এখানে অ্যারো ছিল না, ওইটাতে ক্লিক করলাম, নিচে চলে গেল। তো আমার এখানে ফন্ট দেওয়া হয়ে গেছে। এখন এখানে আমি ক্রিয়েট করব। ক্রিয়েট করলে আমার ভিডিওটা মেক শুরু হয়ে যাবে আর কি। তো এখন ফিডব্যাক হিসেবে আমি দেখিয়ে যে ভিডিও যেগুলো মেক করলাম সেগুলো কী অবস্থায় থাকলো। দেখেন আপনি কি আপনার সৌন্দর্য নিয়ে চিন্তিত? ইনশাআল্লাহ আমাদের কসমেটিক্স ব্যবহারে আপনার সকল সমস্যার সমাধান হবে। তাই দেরি না করে আজই সংগ্রহ করুন। আপনি কি আপনার সৌন্দর্য নিয়ে চিন্তিত? দেখেন এখানে কত হাই কোয়ালিটির ভিডিও এখানে মেক হচ্ছে দেখেন। তো এরকম শুধু আপনার ছবি দিবেন, আপনি যেই রকম চান তো আপনি ভিডিও মেক করতে পারবেন। এখানে আমি কিন্তু বলে দিয়েছিলাম লাক্সারি একটা রুমে ডেকোরেশন, অফিস রুমের কথা বলে দিয়েছিলাম ফ্রন্টে। তো সেরকম একটা লাক্সারি অফিস রুম কিন্তু আমাকে দিয়ে দিছে ভিডিওতে। তো এটা আমরা দেখি। আপনি কি আপনার সৌন্দর্য নিয়ে চিন্তিত? ইনশাআল্লাহ আমাদের কসমেটিক্স ব্যবহারে আপনার সকল সমস্যার সমাধান হবে। তাই দেরি না করে দেখেন এখানে দুইটা ভিডিও আমার কিন্তু হয়ে গেছে। তারপরে আমার জিমিনিতে যাই, জিমিনিতে কি অবস্থা দেখি। আপনি কি আপনার সৌন্দর্য নিয়ে দুশ্চিন্তায় আছেন? ইনশাআল্লাহ আমাদের কসমেটিক ব্যবহার করলে আপনার সকল সমস্যার সমাধান হবে। তাই দেরি না করে আজই সংগ্রহ করুন। আপনি কি আপনার সৌন্দর্য নিয়ে দুশ্চিন্তায় আছেন? ইনশাআল্লাহ আমাদের কসমেটিক ব্যবহার করলে আপনার সকল সমস্যার সমাধান হবে। এখানেও কিন্তু আমার ভিডিওটা মেক হয়েছে। তারপরে এখানে যাই, এখানে কি অবস্থা। আপনি কি আপনার সৌন্দর্য আপনি কি আপনার সৌন্দর্য নিয়ে চিন্তিত? ইনশাআল্লাহ আমাদের কসমেটিক্স ব্যবহার করলে আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে। আপনি কি আপনার সৌন্দর্য নিয়ে চিন্তিত? দেখেন এখানেও কিন্তু লাক্সারি একটা অফিস রুমের ডেকোরেশন নিয়ে কিন্তু আমার ভিডিওটা মেক হয়েছে। তো এখানে যেটা হবে, ভিডসে যেটা হবে সেটা আপনি ফ্রন্টে যেভাবে আপনি বলে দেবেন, যেমন এখানে মাথায় ক্যাপ আছে, আপনি যদি চান যে মাথায় কোনো চুল থাকবে না এরকম চান, যদি মনে করেন দাড়ি চান, দাড়িওয়ালা চান, বা দেখা যাচ্ছে যে পাঞ্জাবি পরে থাক, ওখানে নির্দিষ্ট করে বলে দিতে হবে যে আমার এই লুকিংয়ের মানুষ লাগবে, রেজুলেশন কেমন হবে ভিডিওর, সব কিছু আপনি এখানে বলে দিতে পারবেন। তো তারপর যারা মোবাইল পিসি থেকে যারা করবেন তারা কী করবেন, এভাবে এই যে আমার এখানে দেখেন ভিউ 3 নামে একটা বুকমার্ক করা আছে। তো আপনারা যখন পিসিতে যারা কাজ করবেন তারা একটা করবেন, এই যে এখানে রাইট বাটন, সরি এই পাশে প্লাসের পাশে উপরে এই বারে রাইট বাটন করে বুক অল মার্ক করবেন। অল মার্ক করে এখানে দেখা যাচ্ছে আপনি ভিউ 3 দিলাম, দিয়ে আমি যদি এটা বুক মার্ক করি তাহলে এখানে আমার কিন্তু চলে আসছে। এই যে দেখেন এটাতে যখন আমি ক্লিক করব তখন আমার এইগুলো থাকবে, শুধু এখানে ক্লিক করলে কি আমার ইয়েটা হয়ে যাবে, আমার পেজটা ওপেন হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনার কাজ করতে সুবিধা পাবে। এখন আমি ফ্রন্টের ক্ষেত্রে একটু বিশ্লেষণ করে বলি। এখানে প্রথমে যেটা থাকলো এটা কিন্তু বেসিক একটা ফ্রন্টের বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্নভাবে ডিজাইনে বা বিভিন্ন আছে যে একটা টুপি পরা দাড়িওয়ালা বয়স এমন দেওয়া আছে, লাক্সারি ডেকোরেশন হবে সেটা বলা দেওয়া আছে। তারপরে বলা আছে যে সে ভয়েসের সাথে বডি মুভমেন্ট এবং ইমোশনাল মুভমেন্ট ঠিক রেখে বাংলা ভাষায় কথা বলবে। তারপরে বলা আছে যে আমি যে ফটোটা দেব, আপনি যদি দেন, শুধু ইমেজ দেন, তাহলে কিন্তু শর্ট করে সেখানে ধরতেও পারে না পারে। বাট আপনি যদি বলেন যে এভাবে যদি বলে দেন, আমি যে ভাষায় বলছি এই ভাষায় যে বলতে হবে এরকম না, আপনি আপনার মতো করে ভাষায় এখানে বোঝাতে পারলেই হলো আর কি। যে আর কথা বলা ব্যক্তিটি আমার নিজের ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে তা থেকে কাস্টম ভিডিওতে রূপান্তর করে দিতে হবে। আমি বলে দিচ্ছি, আমার যে ফটোটা আপলোড করব ওই ভিডিওটার যেন ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু না থাকে,
হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ওটা একটা কাস্টম নতুন করে একটা ভিডিও মেক করে দিবে। আর এবং বলা আছে যে লোগো যে এবং আপনার লোগো এখানে দেওয়া আছে একটি কলনের ভিতর, এটা আপনি এখানে আপনার লোগোর নামটা দিতে পারবেন, দিয়ে বলবেন। তারপরে আমি বলেছি এই লোগোটির অফিসের পিছনের দেওয়ালের মাঝামাঝিতে স্থাপন করা হবে, সেভাবে কিন্তু আমার ভিডিওটা কিন্তু করে দিছে, করা আছে। দেখেন এই যে মাঝামাঝিতে আমার দেখেন ইয়োর লোগো দেওয়া আছে না, ওইটা কিন্তু ওইভাবেই কিন্তু হয়েছে। তো এইভাবে আপনি এখানে আপনার ভিডিও সম্পর্কে যত যা কিছু বলার দরকার, এখানে যত বড়ই হোক না কেন, হ্যাঁ, যত ক্যারেক্টারেরই যত লাইনই হোক না কেন, আপনি এখানে সব কিছু বলতে পারবেন। আর ভয়েস ওভারে যেটা করবেন, এখানে লিখবেন বাংলা মেল ভয়েস ওভার, বাংলা ভাষায় যেন ভয়েস ওভার হয় এই কথাটা লিখবেন। আর তারপরে আপনি ভাষাটা এখানে দিবেন। সাপোজ দেখা যাচ্ছে যে যদি একাধিক ব্যক্তির ভিতরে কথোপকথন হয়, তাহলে যদি 2 ক্যারেক্টার থাকে তাহলে লিখবেন যে যেমন দোকানি এবং হচ্ছে কাস্টমার প্রথমে লিখলেন কাস্টমার, তারপরে কলন দিবেন, এই যে এরকম কলম দেওয়ার পরে লিখবেন যে কাস্টমারের কথাটা লিখবেন যে আপেলের দাম কত, কাস্টমার জিজ্ঞেস করতেছে। তারপরে দোকানি লিখবেন, দোকানি লেখার পরে এরকম কলম দিবেন। কলম দেওয়ার পরে যদি আপনি আবার বলেন যে কাস্টমার দোকানি বলতেছে যে আপেলের দাম হচ্ছে 500 টাকা 500 টাকা কেজি। তারপরে যদি এখানে তৃতীয় কোনো ব্যক্তি থাকে, ক্যারেক্টার থাকে, তো সেক্ষেত্রে সেই ক্যারেক্টারে লিখে তারপরে সেখানে আবার তার কথাটা লিখবেন। এভাবে স্টেপ বাই স্টেপ যদি কথোপকথনের ক্ষেত্রে হয়, এভাবে আপনি বাংলা দিয়ে আপনি ফন্টটা তৈরি করতে পারেন। আবার এছাড়া আপনি সেই রকমই আপনি তৈরি করে নিতে পারবেন। তো এটা হচ্ছে একটা বেসিক ফন্ট, এই সম্পর্কে আপনাদের একটা আইডিয়া হলো। এই ফন্টকে বেসিক করে ভিত্তি করে আপনি আপনার মতো করে ফন্ট মেক করতে পারবেন, সে অনুযায়ী আপনি ভিডিওর ফিডব্যাকও পাবেন। এবং এর সাথে আস্তে আস্তে আপনি আরও যত ঘাটাঘাটি করবেন ফন্ট নিয়ে ChatGPT দিয়ে একটু সহযোগিতা নেবেন। ChatGPT থেকে আপনি বলবেন, আপনি যে ধরনের আপনার মূল থিমটা ChatGPT-কে বলবেন যে আমি এই ধরনের একটা ভিডিও তৈরি করতে চাচ্ছি, তুমি আমাকে একটা ফন্ট মেক করে দাও। তো সে একটা ফন্ট মেক করে দিবে, দিলে ওই ফন্টটা আপনি দেখবেন, দেখে যদি মনে হয় যে না এটা একটু চেঞ্জ করা দরকার, বা এই জায়গায় আমি চাচ্ছি না, এটা চাচ্ছি না, তাহলে সেটা চেঞ্জ করে আপনি আপনার মতো করে আপনি ফন্টে লিখে দিতে পারেন। সেভাবে আপনি ফন্টগুলা তৈরি করবেন, তৈরি করে আপনি ভিডিও মেক করতে পারবেন। তো ঠিক আছে, ধন্যবাদ আপনাদেরকে। আর এইভাবে আপনারা কাজ করতে পারবেন। যদি কোনো হয় আমাকে জানাবেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। ইনশাল্লাহ যে কোনো সময় আপনি সাধারণত চেষ্টা করবেন আমাকে হোয়াটসঅ্যাপে ভয়েস দিয়ে রাখা বা টেক্সট দিয়ে রাখা। টেক্সটের সাথে ভয়েস দিলে আপনার অল্প সময় আপনি বেশি কথা তুলে ধরতে পারবেন। তো আপনি ভয়েস দিলে আমি ভয়েসে ইনশাল্লাহ আপনাকে ভয়েস হোক বা টেক্সটে হোক আমি আপনাকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।